আগের ক্লাসে তোমরা শিখেছো কি না অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে জেনারেল রুলস বা কমন রুলস। আজ আমরা শিখবো টেন্সের ভয়েস চেঞ্জ। তো প্রথমেই আজকে শিখবো আমরা কি না ভয়েস চেঞ্জ অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখবে তোমরা কত সহজেই আমরা একটা ক্লাসের মাধ্যমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ শিখে যাব। তাহলে চলো শুরু করছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জের রুলটা কি না প্রথমেই থাকবে সাবজেক্ট, এখানে দিলাম ও, কারণটা আমি পরে বলছি। সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর, এরপর কি করব এম ডট ভি। এবার তোমরা আমাকে বলো তো যে এম ডট ভি এর কোন ফর্মটা বসাবো এখানে? কোন ফর্ম? অবশ্যই পিপি ফর্ম। কি বসবে এখানে? পিপি। এরপর কি বাই অবলিক উইথ অবলিক টু প্লাস অবজেক্ট ব্র্যাকেটে দিলাম এস প্লাস আদার্স। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের রূপ। তাহলে চলো এক্সাম্পল দিয়ে বোঝাই এবার। ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, আই ইট রাইস। দেখো প্যাসিভ বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এই ভয়েস চেঞ্জের সময় কিন্তু চোখ বন্ধ করে শুধু এটা ভেবে নেব না যে এটা অ্যাক্টিভ ভয়েসেই দেওয়া আছে বা এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। আমরা অবশ্যই কিন্তু আগে যুক্তি দিয়ে দেখব দেওয়া যে সেন্টেন্সটা সেটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। কারণ ভয়েস চেঞ্জ মানে আমি আগের দিনই বলেছি শুধুমাত্র অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা শুধুমাত্র প্যাসিভ থেকে অ্যাক্টিভ নয়, দুটোর মধ্যে কি হবে ইন্টারচেঞ্জ হবে। তাহলে প্রথমে আগে সেন্টেন্সটা দেখে বুঝি যে এটা কোন ভয়েসে আছে। দেখো আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে আই সাবজেক্ট এবং আইটা এখানে কি দেখো অ্যাক্টিভ আছে, তাহলে এটা অবশ্যই কোন ভয়েস না এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে একে আমাকে কি করতে হবে প্যাসিভে। এবার দেখো শুধুমাত্র যে অ্যাক্টিভ চিনে গেলাম বা প্যাসিভ চিনে গেলাম তাহলেও কিন্তু হবে না। এবার আমাদেরকে কি করতে হবে যে আই ইট রাইস এটা কোন টেন্সে আছে জানতে হবে, কারণ প্রত্যেকটা টেন্সের প্যাসিভ ভয়েসের রুল কিন্তু আলাদা। তাহলে প্রথমে আমরা চিনি আই ইট রাইস এটা কোন টেন্স। দেখো মূল ভার্বটাকে লক্ষ্য করো, এখানে মূল ভার্ব কি আছে রুট ফর্মে আছে। কোন ফর্মে আছে? রুট ফর্মে আছে। তাহলে এটা অবশ্যই কোন টেন্স না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের রুলে ভয়েস চেঞ্জ করব। তো সেখানে দেখো প্রথমেই কি আছে না প্রথমে আছে সাবজেক্ট। সাবজেক্টের পাশে দেখো লেখা আছে ও লেখা আছে। ও মানেই কি বলতো অবজেক্ট। কারণ এটা আমরা শিখে গিয়েছি যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট মানেই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? রাইস, এটা হয়ে যাবে আমার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে কেমন হবে ভয়েস চেঞ্জটা না রাইসটা যদি সাবজেক্ট হয় রাইস, এরপরে রুলে দেখো কি আছে এম ইজ আর। তাহলে এম ইজ আর এর ব্যবহার আমরা নিশ্চয়ই জানি কোথায় হয়। এম এবং ইজ আমরা সিঙ্গুলার সাবজেক্টের পরে ইউজ করি আর প্লুরাল সাবজেক্ট। তাহলে রাইস সিঙ্গুলার, এরপরে আমরা কি বসাবো ইজ। এখানে কিন্তু এম নয়, কারণ এম শুধুমাত্র আই এর পর বসে। তাহলে রাইস ইজ। এবার রুলে কি আছে দেখো এম ডট ভি এর পিপি, তাহলে এখানে এম ডট ভি কি ইট, এর পিপি কি ইটেন। এরপর রুলে কি আছে দেখো বাই উইথ টু। এখানে একটা তোমাদের কনফিউশন থাকে যে স্যার বাই উইথ টু কোথায় বসাবো। আজকে শিখে নাও শুধুমাত্র যদি নো ভার্ব থাকে ওর পরে আমরা কি বসাবো টু বসাবো। ক্লিয়ার? এবার দেখো যদি কোনো কিছু দিয়ে ভরে আছে, কোনো কিছু দিয়ে সাজানো হয়েছে এরকম বোঝালে তখন আমরা কি বসাবো উইথ বসাবো। আর বাকি সমস্ত ক্ষেত্রে কি বসাবো বাই বসাবো। এখানে তাহলে কি হবে দেখো নো ভার্ব নেই মানে টু হবে না। কোনো কিছু দিয়ে সাজানো
বা ভরে আছে এটাও বোঝাচ্ছে না, তাহলে এখানে কি বসাবো, বাই বসাবো। হলো। এবার রুলে কি আছে দেখো, অবজেক্ট, ব্র্যাকেটে আছে দেখো এস, এস মানে সাবজেক্ট। এবার এই যে অবজেক্টটা, এটা কোন ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসের অবজেক্ট মানেই কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি আছে, আই, এটা সাবজেক্ট, তাহলে এটা আমার কি হয়ে গেল, অবজেক্ট। আর যখন আই অবজেক্ট হবে তখন কি হবে, আই থেকে আগেই শিখে গিয়েছি, আই থেকে কি হবে, মি হবে। তাহলে এখানে কি হবে না, রাইস ইজ ইটেন বাই মি। বোঝা গেল। আচ্ছা আরো একটা এক্সাম্পল দিই, দে প্লে ফুটবল, এটার আমরা ভয়েস চেঞ্জ করব। তো প্রথমেই চিনবো অ্যাক্টিভ না প্যাসিভ, তাহলে দে প্লে ফুটবল, দে সাবজেক্ট এবং দে অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ ভয়েস। এবার চিনবো কোন টেন্স, মেন ভার্ব, দেখো মেন ভার্ব কি আছে, রুট ফর্মে আছে, তাহলে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার ভয়েস চেঞ্জ করছি, তাহলে আগে চিনে নিই কোনটা অবজেক্ট, না ফুটবল অবজেক্ট, প্লেটা মেন ভার্ব, আর দেটা হচ্ছে আমার সাবজেক্ট। এবার এগুলোর ইন্টারচেঞ্জ হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে যেমন ছিল। তাহলে ফুটবল, এরপরে কি বসাবো, এম ইজ না আর, অবশ্যই ইজ, তাহলে ফুটবল ইজ। এরপর কি করব, মেন ভার্বের পিপি, তাহলে মেন ভার্বের পিপি প্লে, এর পিপি হচ্ছে প্লেট। এরপর রুলে কি আছে, বাই। এরপর কি, অবজেক্ট মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি আছে, দে, যখন এটা অবজেক্ট হবে কি হয়ে যাবে, দেম, তাহলে ফুটবল ইজ প্লেড বাই দেম। বোঝা গেল। আশা করছি এই দুটো উদাহরণ দেওয়ার পর তোমাদের ভয়েস চেঞ্জে কোনো সমস্যা নেই। কোন ভয়েস চেঞ্জে, না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। ঠিক আছে, তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উপরে দুটো এক্সাম্পল দিচ্ছি, তোমরা আমাকে কমেন্টে অ্যান্সার গুলো জানাবে, এবং তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে এই দুটো এক্সাম্পল দিলাম, তোমরা সবাই চেষ্টা করবে এগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করার, এবং করার সময় কোনো রকম যদি তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আর কোনো সমস্যাই থাকবে না।